আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্র্যান্ড নিউ ব্লগে। এই ব্লগ যখন রেকর্ড করতেছি তখন অনেক দিন একটা গ্যাপ হয়ে গেছে আপনাদের সাথে। লাস্ট আমার ব্লগ ছিল হলো আন্তালিয়ার ব্লগ। এরপর এরপর আমি আর কোনো ব্লগ আপলোড করি নাই। So আজকে আমরা যাচ্ছি চানাক্কালে, যেটা তুরস্কের অন্যতম সুন্দর শহর, যেটা আমি প্রত্যেক ব্লগেই বলি। সো আমি তো নতুন ভাই এখানে, আমার জন্য সবই সুন্দর। আমি চেষ্টা করবো, আজকে আমরা যাচ্ছি হলো ডর্মের পক্ষ থেকে, আমাদের ফুল ডে বলতে পারেন, 24 ঘন্টার একটা ট্যুর আছে। সো সেই ট্যুরে যাচ্ছি। আর সে পুরো 24 ঘন্টা আপনাদের সাথে, মানে পুরো দিন, এখন রাত্রে 1টা বাজে এখানে বেসিক্যালি। আর আমাদের মানিসা থেকে যাইতে লাগবে 5 ঘন্টা। সো আমাদের ডরমের থেকে আমাদেরকে এটা নিয়ে যাচ্ছে পিকনিক হিসেবে, ফ্রি অফ কস্ট অবশ্যই। সো আলহামদুলিল্লাহ ডর্মটা ভালো আমাদের। এই হলো কাহিনী। তো চলেন, সাথে থাকেন, আমার দেখতে থাকেন আজকে জার্নি চানাক্কালে। অনেক জায়গায় ঘুরবো, আমি নিজেও অনেক নাম জানি না যেহেতু ফার্স্টবার যাচ্ছি। সো ওগুলোর নাম ওখানে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ভিডিও তো দেখতেই থাকবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আওয়ার বাস বেসিক্যালি, আমরা এখন বাসে চলে যাচ্ছি বিসমিল্লাহ বলে। ইউ গাইস, চলে আসছি আপনাদের মাঝে আবারও। 6টা 53 বাজে সকাল। আমরা এখন চলে আসছি হলো ফেরিতে। বাস সুদ্ধা আমরা ফেরিতে উঠাই দিছি। ওই ফরিদপুর যাওয়ার সময় যেমন একটা হইতো আর কি, অমন একটা হিসাব। সো এটা পার করে আমরা ওই পারে যাব। ওই পারে যাব, আমাদের এখানে অনেকগুলা প্লেসেস আছে, ওখানে ভিজিট করব। প্রথমে তো নাস্তা খাবো, তারপর সেই হলো কাহিনী। সূর্য দেখতেই পারতেছেন, মিষ্টি সূর্য, মানে তাপ অমন না। আমাদের এটা সমুদ্র, মানে এটা একটা ছোট স্ট্রেট, এটা গিয়ে সমুদ্রে মিলিত হয় আর কি। সেই হলো কাহিনী। আর এখানে হলো ফেরি ফেরি ফেরি। আবারও চলে আসছি আপনাদের মাঝে। সো বেসিক্যালি আমরা চলে আসছি চানাক্কালে। ফেরির পার করে, সব কিছু পার করে, অনেক মারামারি কইরা 5 সাড়ে 5 ঘন্টা পর আমরা চানাক্কালে চলে আসছি। এখন আমরা আমাদের ফার্স্ট যে প্লেসে, মানে আমাদের ভিজিট করার কথা, সেখানে আসছি। সেটা হলো চানাক্কালে। শুধুমাত্র যে অনেক সুন্দর একটা জায়গা তা না, চানাক্কালে তুরস্কের অনেক ঐতিহ্য বা ইতিহাস বহন করে। এখানে ওয়ার্ল্ড ওয়ার 1, মানে বিশ্বযুদ্ধ 1-এর অনেক ইতিহাস আছে এখানে। সো আমি পুরাটা তো জানি না অবশ্যই। অবশ্যই আমি চেষ্টা করবো। আর যে জায়গায় আসছি এটা হলো শহীদদের স্মৃতির একটা জায়গা। 57 সামথিং লাইক দ্যাট নাম এটার। আমি নামটা পুরো জানি না। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে নামটা উপরে লিখে দেওয়ার, বা যে কোনো জায়গায় স্ক্রিনে লিখে দিব ইনশাল্লাহ। এই তো, আর ব্লগে বেশি কথা বলবো না, অনেক কিছু দেখার আছে। আর যে জায়গায় আসছি একটা জিনিস না বললে নয়, সেটা হলো এই জায়গাটা অনেক কঠিন সুন্দর। কঠিন মানে কঠিন, আমি আপনাদেরকে দেখাই কেন কঠিন সুন্দর। এক তো আমরা এক জায়গায় আসছি, এটার ভিজুয়াল আপনারা দেখবেন। আর দ্বিতীয় হলো এটা ঠিক উল্টা পাশে সমুদ্র আছে। আর সমুদ্র ওই পাশে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। আইল্যান্ডটা সম্ভবত, আমি শিওর না, বাট ওটা গ্রিস। মানে আপনি এই সমুদ্র পার করলে আপনি চলে যাবেন ইউরোপে। এখন আমরা আছি শেষ সীমানায় আর কি। তো অবশ্যই সমুদ্র তো আর পার করা যাবে না, ওটা তো একটা বর্ডার টাইপ জিনিস। সো এই হলো কাহিনী, মানে এত সুন্দর একটা জায়গায় আমরা আসছি, ভালো লাগতেছে। সো আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে।
আমরা চলে আসছি আমাদের আরেকটা লোকেশন কি যেখানে ছিলাম ওখান থেকে পাহাড়ের উপরে উঠছি, বাট আপনারা জাস্ট ভিউটা দেখেন, মানে আমি বুঝতেছি না যে আমার ক্যামেরা এটা জাস্টিস করতেছে কিনা, এত সুন্দর লাগতেছে। মানে সমুদ্র পুরো নীল পানি, ওটা কিন্তু সমুদ্র। ওই ওই পারে যে আপনারা আইল্যান্ড দেখছেন সেটা অন্য দেশ, ইউরোপের একটা দেশ। আমি মানে কই দাঁড়ায় আছি আপনারা বুঝতেই পারতেছেন, কঠিন একটা জায়গা, হ্যাঁ, মাথাই নষ্ট। আর ঠিক আমার উল্টা পাশে আছে হলো Aman dikkat et. এগুলা। Uçan çılgın çatlı olma. Evet. Sonra iyi. মারামারি করার পর আমরা চলে আসছি নাস্তা খাইতে, সকালের অনেক খিদা বাইরে ভাই, এটা কি। তো আমরা অনেক ঘোরাফেরা করার পর রাতভর না খায়া চলে আইছি নাস্তা খাইতে। কঠিন নাস্তা আমার একটু পছন্দ না, যেটা সত্যি কথা। খাও ভালে খাও। এ রে, আমি নাস্তা খাই, আপনারা ব্লগ এনজয় করেন আর কি করার। তো আমি এখন চলে আসছি আমাদের আরেকটা স্পটে বলতে পারে, কিসে হইলো স্টেট অফ মারমারা, আই গেস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেট অফ মারমারা, চানাকালে। তো এটা গিয়ে আবার মিক্স হবে মারমারা সি এর সাথে। তো জায়গাটা প্রচন্ড সুন্দর। শুধু যে আমরা আসছি তা না, আমাদের সাথে আরো অনেক টুরিস্ট আছে এখানে। তো আমরা এনজয় করতেছি, আপনারাও ব্লগটা এনজয় করেন। আমার পিছিয়ে আবার আতাতুর্ক চাচা আছে নাকি এটা আমি জানি না, আপনাদেরকে দেখাই। এই যে ওস্তাদ আছে, তারপর এটা হলো আমার পিছের ভিউ, মাথা নষ্ট ভিউ। ও হো হো হো। পানির কালার দেখাই তো মাথা নষ্ট, আর কিছু লাগে না। ওই সাইডেও তুরস্ক, কিন্তু ওইটার ওই সাইডে আবার আমাদের গ্রিস, মানে ইউরোপের কান্ট্রি। সো আমরা বলতে পারেন কাইন্ড অফ কর্নারে দাঁড়ায় আছি তুরস্কের। এই জাহাজ চলতেছে, সুন্দর, অনেক জায়গা সুন্দর। তো দেখতে থাকেন আপনারা, ধন্যবাদ। আমাদের এখানের Bu ya. সময় শেষ, অনেক জায়গা আছে, এই কারণে সব জায়গায় সময় লিমিটেড। Ben var. এখন চলে যাচ্ছি বেনবার, সেনবার, এপিনিজেবার। এখন চলে যাচ্ছি আমরা আমাদের অন্য স্পটে, আমি নিজেও জানি না কোনখানে। তো এই হলো কাহিনী, সাথে থাকেন আমার ব্লগে। ধন্যবাদ সবাইকে, টাটা, সি ইউ, বাই বাই। আমরা চলে এসেছি আমাদের পরের স্টপেজ, ডেস্টিনেশনে, গন্তব্যে। তো কাহিনী সে এর আগে যে ভিডিও দেখছেন ওখানে আপনারা মেমোরিয়াল ছিল, মানে শ্রদ্ধাঞ্জলি টাইপ স্মৃতিসৌধ, যেমন আমাদের ঢাকাতে আছে। আর এখন আসছি আমরা সেই শহীদদের আসল কবরে আর কি। তো কবরটা দেখতে কিছু এমন। এটা হলো এখানে মাজার, আমি আপনাদেরকে কয়েকটা শর্ট দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকেন। ধন্যবাদ, টাটা, বাই বাই। আমি এখন যে জায়গায় আছি এটা, মানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমি মনে হয় না অতটা সফল হতে পারতেছি, কারণ এটা জায়গাটা এত সুন্দর।
তাও আমি চেষ্টা করছি যে 2-3টা স্টিল শট নিয়ে ওটা শেয়ার করবো আপনাদের সাথে, ওটা দেখেন আপনারা। কঠিন জায়গা, মানে অনেক সুন্দর আর কি, বলার মতো ওয়ার্ড নাই। তো এই হলো জায়গা। ইতিহাস আছে এটার পিছনে অনেক, তো ইতিহাস এখন আমি রিসার্চ করি নাই, কইলা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো না। তো এই হলো কাহিনী, ব্লগটা দেখতে থাকেন। টাটা, বাই বাই। এই আপনারা জাস্ট ভিউটা দেখেন, মাথাই নষ্ট। কঠিন মাঠ, কঠিন ভিউ। Hadi bundan sonra su yerde gençler 12.30'da aracın önündeyiz. Dayan kardeşim. Dayan yardıma geliyor. Gelemedi. आवाज में आप ही हो। Dayan yardıma geliyor. सलाम। मर गए तुम लोग क्या? আমরা এখন চলে যাচ্ছি হইলো খাইতে, দুপুরের অনেক মারামারি পারাপারি করার পর এখন বাজতে চলে 12:30। তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি। সকালে নাস্তা এমন আহামরি কিছু খাই নাই, খিদা লাগছিল, এখনো খিদা লাগছে। তো দেখি লাঞ্চে কি পাই না পাই। এমনি তো সময় ভালো ভালো লাঞ্চ হয়, আজকের ঘুরতে যাওয়ার ফুডের মেনুটা কেমন জানি। তো আমিও দেখি, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ কি খাবার খাই। বাকি আই হোপ আপনারা ব্লগটা এনজয় করতেছেন। অনেক জায়গায় ঘুরে ফেললাম, এখন কেবল 12:30 বাজতেছে, আর অনেক সময় আছে, আর অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ। তো এই হলো কাহিনী। আর জানাকালে জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক এসকি, অনেক পুরনো। আপনি ঘর বাড়ি দেখলেই বুঝতে পারবেন, জায়গা জমিন দেখলেই বুঝতে পারবেন। কাইন্ড অফ আমাদের গ্রামের মতো আর কি, আমাদের যে বাংলাদেশে গ্রাম আছে না, গ্রামের মতো এক একটা বাসা, বাসার বাইরে বাগান, বাগানের মালিক চাষ করতেছে, তো বাগানে করতেছে, মানে শান্তিপূর্ণ এলাকা আর কি, অনেক শান্তিপূর্ণ। তো ওখান থেকে হেঁটে আমরা যাচ্ছি আজকে লাঞ্চের জন্য। তো দেখতে থাকেন ব্লগটা, ধন্যবাদ।
তো আমরা চলে আসছি খাইতে কঠিন একটা রেস্টুরেন্টের নাম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে, ভাই আমি জানি না, অনেক খিদা লাগছে। খাবো আমরা কোফতে আই গেস, যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। তো এই হলো কাহিনী। তো দেখি কোফতে আসুক, আসলে আপনাদেরকে দেখাবো কোফতে না করতে। অন্যান্য শহরের কোফতে তো খাইলাম, আজকে চানাক্কালের খাবো, দেখি কেমন হয়। এটা হলো এখন এখানে এই আছে সেই আছে ছোলা আছে সব চলে আসে। তো আপনারা ব্লগটা এনজয় করেন, আমি খাওয়াই। বাই বাই। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা এখানে আজকে খেয়েছি কোপ্তা, জানি না নাম কি কোপ্তার। খাওয়া দাওয়ার পর আমাদেরকে এখন একটু হাঁটা ফেলা, একটু ঘোরার সময় দেওয়া হয়েছে। এখানে ছোট মার্কেট উর্কেট আছে, যদি কারো কিছু লাগে সে কিনবে, না লাগলে সে দেখবে, এটাই আর কি। তো আমি দেখতাছি, আমার লগে যারা এরা কিনতাছি, এই হলো কাহিনী। ওয়েদার অনেক সুন্দর। তো দেখতে থাকেন আপনারা ব্লগটা। টাটা। সো আবারও চলে আসছি আপনাদের মাঝে। আমি এখন চলে আসছি আমাদের 3য় নাম্বার স্পটে, না 4র্থ নাম্বার স্পট, আমি নিজেও জানি না। তো এটা হলো সেম আগের যে জায়গায় ফার্স্টে আমরা গেছিলাম, শহীদদের শ্রদ্ধাঞ্জলির একটা জায়গা, বাট এটা একটু ডিফারেন্ট। এখানে ম্যাক্সিমাম মানিসা শহরের যারা আছে তারা এখানে তাদের নাম লেখা। মানিসা শহর মিন্স আমি যে শহরে থাকি, পানি কইরা গেল। তো এই হলো কাহিনী। খাওয়ার পর এখানে আসছি, এত কিছু নাই এখানে দেখার। তো এখন একটু মুখ হাত ধুই, অনেক গরম মুখ হাত ধুইয়া আমরা আবার চলে যাবো ওই আপনার কি বলে বাসে চলে যাব আবার। বাকি সাথে থাকেন আপনারা, ধন্যবাদ, টাটা। আমরা চলে যাচ্ছি এখান থেকে, এখানে এমন কিছু নাই দেখার। তবে একটা কথা না বললেই নয়, সেটা হলো সব জায়গায় শান্তিপূর্ণ অনেক, মানে যেভাবে সরকার রিজার্ভ করে রাখছে এটা অনেক ভালো লাগছে আমাকে। আপনারা পাখির চেঁচামেচি শুনতেই পারতেছেন হয়তো, অনেক শান্তিপূর্ণ, আর বাতাস চলতেছে। সো সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। বাকি আল্লাহ ভরসা। সো ধন্যবাদ। সো আমি এখন আসছি হইলো একটা হাইওয়ের রেস্টুরেন্টের বাথরুমে আই গেস। সো আমাদের ট্রিপ অলমোস্ট এন্ড হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি হইলো আমাদের মানিসার উদ্দেশ্যে, ডরমের উদ্দেশ্যে। তো মোটামুটি ব্লগটা শেষের পর্যায়ে চলে আসছে। তো আমি ঘুমাই গেছিলাম, অনেক টায়ার্ড আমরা সবাই, রাতভর ঘুমাই নাই এই কারণে। সো ব্লগটা কাইন্ড অফ এন্ড পর্যন্ত চলে আসছে, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। ডরমে গিয়ে আমি ব্লগটা এন্ড করে দিব। এই তো, ধন্যবাদ সবাইকে, টাটা। আবারও চলে আসছি একটা লম্বা, মানে আপনাদের মাঝে। এই ব্লগটা একটু বড় হচ্ছে আমি জানি, সো বাট আই হোপ আপনারা এনজয় করছেন যেমনটা আমি এনজয় করছি। চানাক্কালা আসলে অনেক সুন্দর জায়গা, বাট আমাদের এভরি জার্নি হ্যাজ মাস্ট কাম টু অ্যান এন্ড। সো আমাদের সেটা, যে জার্নিটা শুরু করছিলাম আমরা কালকে না এই দিনেই, ভোর 1টা বাজে। সো আজকে সেটা শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা মানিসে চলে যাচ্ছি যেমনটা আপনারা জানেন। এখন আমরা ব্রেক দিছে হইলো নামাজের জন্য, একটা হালকা ফুলকা স্ন্যাক্সের জন্য। So আমরা স্ন্যাক্স খেয়ে আমরা দাঁড়ায় আছি, 10 মিনিট পর আমরা এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। বের হয়ে ডাইরেক্ট মানিসা চলে যাব আমাদের ডরমে, এরপর মাঝে আর কোনো ব্রেক নেই।
আর এখন বাজে হইল প্রায় 8:30 9টার মাঝামাঝি। বাট আপনারা যদি ওয়েদারটা দেখেন আর আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর সৌন্দর্য দেখেন, তাহলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। আই ডোন্ট নো যে আমার ক্যামেরাটাতে জাস্টিস করতে পারতাছি কিনা, বাট আমি যে খালি চোখে দেখে আমার এত ভালো লাগতেছে। এখান থেকে দেখেন কত সুন্দর, হ্যাঁ? ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে জিলহজ মাসের যে 10 দিন নাকি আমি পড়লাম যে যে 10 দিন পুরো বছরের সবচেয়ে পবিত্র 10 দিন, যে 10 দিন জিলহজ মাসের 10 দিনকে বলা হয়। ওই যে যারা চাঁদও দেখা যাচ্ছে। আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব জিলহজ মাসের ইগুলা পূরণ করতে, নামাজ রোজা হজ যাদেরকে আল্লাহ তৌফিক দিছে। তো এই সাথে থাকেন, আপনারা চলে যাচ্ছি মানিসাই ডর্মে গিয়ে ব্লগটা এন্ড করে দেব। ধন্যবাদ, টাটা, বাই বাই। আমি বাই 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 বাই। নাতিরা এখন একটা এন্ট্রি নেন। ও একটা এন্ট্রি লিখছে, এবি এন্ট্রি। সো চলে আসছি আবারও আপনাদের মাঝে। আমি মানে আমাদের ডরমিটরিতে আসছি আমি আরো 1-2 ঘন্টা আগে। ব্লগটা ভাবছিলাম শেষ করে দিব, বাট সামহাও মানে একটা জিনিস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেটা না শেয়ার করলে নাই। সেটা হলো আমার যে রুমমেট, আপনারা সবাই দেখছেন ওনাকে, নাসির ভাই। তো উনি বাংলাদেশে চলে গেছে কি, এখন ওনাকে বাসে উঠাই দিয়ে আসলাম। কালকে ওনার ফ্লাইট, বাংলাদেশ যাচ্ছে উনি 3-4 মাস 5 মাস সামার ভেকেশনের জন্য। এইসব জিনিস যখন আপনি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা আপনি যখন থাকেন আপনার দেশের বাইরে আর দেখতেছেন একজন দেশে যাচ্ছে, সো নিজের মধ্যে অনেক খুশি লাগে যে অ্যাটলিস্ট আপনি না, বাট একজন আপনার সাথে লোক সে দেশে যাচ্ছে, ফ্যামিলির সাথে দেখা করবে, কথা বলবে, সেইগুলো জিনিস ভালো লাগে আর কি। এই জন্য ভাবলাম ওনাকে এখন উঠায়া দিলাম বাসে, উনি চলে গেল। আমি এখন চলে যাচ্ছি আমার ডর্মে। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই, আমি এটা কখনো বলি না, লাইক কমেন্ট শেয়ার আপনারা কইরা দিন ইনশাল্লাহ। আর আমি এভাবে চেষ্টা করে যাব আপনাদেরকে এন্টারটেইন করার। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে টার্কিশ বুর্সলের স্কলারশিপ রিলেটেড বা আদার স্কলারশিপ রিলেটেড, অবশ্যই আমাকে আপনারা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।